আমরা এখন দেখব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এই প্রশ্নে দুইটা চিত্র দেওয়া আছে, প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রে অক্সিজেন গ্যাস আছে, দ্বিতীয় চিত্রে হাইড্রোজেন গ্যাস আছে। এখন উদ্দীপকে বলা আছে যে চিত্রে এ ও বি দুইটা ঘনাকৃতির গ্যাস পাত্র, যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং উভয় পাত্রে গ্যাসের চাপ 24 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এই পাত্র দুইটা কিন্তু অবশ্যই ঘনাকৃতির গ্যাস পাত্র। এখন গ নম্বর প্রশ্নে কি বলা আছে? গ নম্বর প্রশ্নে বলা আছে যে তাপমাত্রা স্থির রেখে এ পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত অবস্থায় চাপ নির্ণয় করো। তাপমাত্রা স্থির রেখে এ পাত্রের বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে পরিবর্তিত অবস্থায় চাপ কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দুইটাই কিন্তু গ্যাস পাত্র এবং দুইটাই কি ঘনাকৃতির গ্যাস পাত্র, এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার করে এবং উভয় পাত্রে গ্যাসের চাপ এত দেওয়া আছে। তাহলে আমাদের কাছে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য আমরা একটু লিখে নিব। প্রাথমিক অবস্থায় বা প্রথমে যেটা ছিল যে এ পাত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, তাই লিখছি L1 সমান হচ্ছে 20 সেন্টিমিটার। যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করে ছিল, তাহলে 20 সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে এবং যা আসবে 0.2 মিটার। আয়তন, আমরা এটা মনে রাখবো যে ঘনাকৃতির কোন বস্তুর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার আয়তন হচ্ছে a টু দি পাওয়ার কিউ। ঘনাকৃতির কোন বস্তুর বাহু যদি এ হয় তাহলে তার আয়তন হচ্ছে a টু দি পাওয়ার কিউ। তাই লিখছি আয়তন V সমান যেহেতু বাহুর দৈর্ঘ্যটাকে L ধরছি, তাই লিখছি V সমান L কিউ। L1 ধরছি, L1 কিউ সমান 0.2 এর উপরে কিউ, এবং এটাকে করলে আমরা পাবো 8 × 10⁻³ মিটার কিউ। এবং গ্যাসের চাপ বলা ছিল যে 24 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এটা যখন আমরা আয়তনটা অর্ধেক করি নাই, অর্ধেক করার আগে মানে প্রাথমিক অবস্থায় আমরা এই মানগুলা লিখে নিলাম আর কি। এখন এই অবস্থায় গ্যাসের তাপমাত্রা যদি T হয় তাহলে আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? PV সমান nRT, যেখান থেকে আমরা লিখতে পারি P1V1 সমান nRT, কারণ এই তাপমাত্রাটা স্থির থাকে উভয় গ্যাসের ক্ষেত্রে, আর nRটা ধ্রুবক, এই জন্য এইটাকে কোনো 1 লিখি নাই। এই পাশে যেহেতু দুইটা মানে ভিন্ন এই জন্য P1V1 লিখছি। এখন বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে পরিবর্তিত অবস্থায় বাহুর দৈর্ঘ্য কত হবে? তাই লিখছি যে আবার বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে, এই যে এখানে বলা হয়েছিল যে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে, এই যে ক নম্বর প্রশ্ন, বাহুর দৈর্ঘ্য, এই পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ নির্ণয় করো। মানে যখন বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে সেই অবস্থায় চাপটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাই লিখছি বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য L2 সমান 0.2/2, মানে যেটা ছিল এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে অর্ধেক হয়ে যাবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.1 মিটার। পরিবর্তিত আয়তন, যখন বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে সেই অবস্থায় আয়তনটাও কি ভিন্ন হবে, তাই লিখছি পরিবর্তিত অবস্থায় বা পরিবর্তিত আয়তন V2 সমান L টু দি পাওয়ার কিউ। বাহুর দৈর্ঘ্য A হলে আয়তন হচ্ছে A টু দি পাওয়ার কিউ। তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য L, তাহলে L টু দি পাওয়ার কিউ, এখানে বাহুর দৈর্ঘ্য কত ধরছি? L2, এই জন্য L টু দি পাওয়ার কিউ। তাহলে L2 এর মান কত? 0.1 এর উপরে কিউ, এবং এটা করলে পাবো হচ্ছে 1 × 10⁻³ মিটার কিউ। এই অবস্থায় চাপ বা পরিবর্তিত চাপ, এটা হচ্ছে পরিবর্তিত চাপ, এটা কিন্তু ডট মানে পরিবর্তিত বসবে, পরিবর্তিত চাপ P2 সমান হট, এটাই বের করব। তাহলে এখানে এইটুকের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে P2V2 সমান nRT। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু আমরা কি বের করব? আমরা এখান থেকে বের করব হচ্ছে P2, তাই 2/1 করব। তাই কি করব? আমরা 2/1 করব। এই জন্য লিখছি যে 2/1 P2V2 P1V1। এই পাশের nRT ধ্রুবক, প্রথম ক্ষেত্রে ধ্রুবক, এই ক্ষেত্রে ধ্রুবক, এই জন্য nRT/nRT, এবং এটা কাটাকাটি চলে যাবে, উপরে নিচে কাটাকাটি করলে 1 থাকে, এই জন্য 1 হবে। যে উপরে নিচে কাটাকাটি করলে এখানে 1 হয় আর কি, সমান 1 আর কি। তার মানে P1V1 এই পাশে চলে যাবে, 1 এর সাথে গুণন হলে P1V1 হবে। তাহলে P2V2 সমান হচ্ছে P1V1। তাহলে চাপ P2 সমান P1V1/V2। এখন যে মানগুলো আমাদের কাছে ছিল সেই মানগুলো যদি আমরা বসায় দেই, যেমন P1 এর মান ছিল এটা, V1 এর মান ছিল এটা, এবং V2 এর মান ছিল এটা, এটা বসায় দেওয়ার পরে যদি এটাকে সমাধান করি তাহলে আমরা পাবো হচ্ছে 1.92 × 10⁻7 প্যাসকেল। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন, মানে এটা বের হইলো আমাদের। তাইলে আমরা লাস্টে কিন্তু অবশ্যই এই কথাটা লিখে দিব যে তাপমাত্রা স্থির রেখে এ পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ হচ্ছে এত প্যাসকেল। অবশ্যই কিন্তু আমরা এই লাইনটা লাস্টে লিখে দিব, না হলে কিন্তু 1 মার্ক দেওয়ার সম্ভাবনা কম আছে। কারণ শুধু লিখলেই হবে না, লেখার একটা সৌন্দর্য আছে যেন জিনিসটাকে আরো বেশি স্ট্যান্ডার্ড এবং স্মার্ট দেখায়। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে এ ও বি পাত্রের প্রাথমিক অবস্থায় গ্যাসের CRMS বেগের মান সমান হবে কিনা, মানে এ ও বি যে অবস্থায় আছে সেই অবস্থায় এ পাত্রের RMS বেগ কত এবং বি পাত্রের RMS বেগ কত, এবং দুইটা বেগ সমান কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে আর কি। তার মানে এ ও বি পাত্রের ক্ষেত্রে আমরা RMS বেগ বের করব।
ফার্স্ট আমরা এ পাত্রের ক্ষেত্রে বের করি। তাহলে এ পাত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিআরএমএস এর সূত্রটা কি, অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে সিআরএমএস সমান সমান √3 PV বাই হচ্ছে এম। এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, সিআরএমএস সমান সমান √3 PV বাই এম। কিন্তু আমাদের কাছে কি কি তথ্য দেওয়া ছিল? এ পাত্রটা ছিল কি, যে পাত্রটা ছিল কিন্তু অক্সিজেন গ্যাস। আপনারা চিত্র দেখতে পাবেন, এই পাত্রটা, এটা ছিল এ পাত্র, যে গ্যাস পাত্র এ, এবং এই গ্যাসটা ছিল অক্সিজেন। তাই লিখছে যে এ পাত্রের ক্ষেত্রে বা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে, তাহলে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আমাদের যে সূত্র জানি সি সমান √3 PV বাই এম, যেখানে এমটা হচ্ছে আণবিক ভর। যেহেতু এই পাত্রটা অক্সিজেন গ্যাস ছিল তাই লিখছি অক্সিজেন গ্যাসের আণবিক ভর এম সমান সমান 32 গ্রাম। বাই ডিফল্ট এটা কিন্তু গ্রামে থাকে, মানে আণবিক ভর আণবিক ভরের মানগুলো কিন্তু গ্রামেই দেওয়া থাকে। তাই আমাদেরকে এই গ্রাম থেকে কেজিতে নিয়ে তারপরে সমাধান করতে হবে। যেহেতু অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 গ্রাম, 32 গ্রাম থেকে আমরা কেজিতে যাব, তাহলে 32 × 10⁻³ কেজি। গ্রাম থেকে কেজিতে যাইতে হলে 10⁻³ দ্বারা গুণন করতে হবে ওইটাকে, অথবা 1000 দ্বারা ভাগ করতে হবে। একই কথা, দুইটা একই কথা, যে কোনো একটা করলেই হবে। তারপর ছিল কি, এরপর লিখতে হবে যে গ্যাসের চাপ সমান সমান এত Nm/m², গ্যাসের আয়তন সমান সমান এত। এটা কিন্তু আমরা গ হতে পেয়েছি, এই যে গ হতে পেয়েছি, আমাদের খেয়াল আছে কিনা? আমরা এই যে যখন এই যে দৈর্ঘ্য এত হলে যে আয়তন পাই এত, এবং এই আয়তনটা দিয়ে আমরা কাজ করবো 18 × 10⁻³ মিটার। এই আয়তনটা নিয়েই কিন্তু আমরা কাজ করবো, এবং এখানে লিখছি যে আয়তন সমান সমান 18 × 10⁻³ মিটার কিউব, যেটা গ হতে পেরেছি। এখন মানগুলো কিন্তু আমাদের কাছে আছে, যদি আমরা বসায় দেই তাহলে লিখবো যে এ পাত্রের গ্যাসের ক্ষেত্রে সিআরএমএস সমান সমান √3 PV বাই হচ্ছে এম। তার মানে 3 PV আমাদের কাছে জানা আছে। আমরা যদি বসায় দেই যে 3 × P এর মান হচ্ছে এটা, V1 এর মান হচ্ছে এটা, তো বসায় দেওয়ার, এবং M1 এর মান হচ্ছে এটা বসায় দেওয়ার পরে ফার্স্টে আমরা এটাকে সমাধান করব, তারপর সেটাকে রুট করব। রুট করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এত মিটার/সেকেন্ড। তো তারপরে আমরা বি পাত্রের গ্যাসের ক্ষেত্রে দেখবো যে বি পাত্রে কি গ্যাস ছিল? বি পাত্রে ছিল হাইড্রোজেন গ্যাস। তো হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর আমরা জানি হচ্ছে 2 গ্রাম। যেহেতু গ্রাম থেকে কেজিতে যাইতে হবে তাই 2 × 10⁻³ কেজি, এবং গ্যাসের চাপ হচ্ছে এত, এবং গ্যাসের আয়তন কিন্তু ওইটাই, কারণ এখানে কিন্তু আমাদেরকে এটা বলে নাই যে আয়তন অর্ধেক করা হলো বা আয়তন দ্বিগুণ করা হলো, এরকম কিছু বলে নাই। তাই ওই আয়তনটা নিয়ে কাজ করতে হবে, মানে প্রাথমিক আয়তন যেটা ছিল ওইটাই। কারণ এখানে প্রশ্ন কিন্তু বলা হয়েছিল যে এ ও বি পাত্রের প্রাথমিক অবস্থায় গ্যাসের সিআরএমএস বেগ কত, প্রাথমিক অবস্থায় যেটা আমরা আয়তন পেয়েছি ওইটাই। আর আমরা এইটাই হচ্ছে আমাদের প্রাথমিক আয়তন, কিন্তু এই যে এটাই হচ্ছে আমাদের প্রাথমিক আয়তন, এবং এই আয়তনটা নিয়ে এ ও বি গ্যাসের ক্ষেত্রে আমাদের দুই ক্ষেত্রে হিসাবটা করতে হবে আর কি। তাই লিখছি যে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর এত এবং এত, আয়তনটা এত। তারপরে মানগুলা যদি বসায় দেই, এই যে এই সূত্রে যদি মানগুলো বসায় দেই, তাহলে একইভাবে এই মানগুলো বসানোর পরে ফার্স্ট এটাকে সমাধান করব, তারপরে এটাকে রুট করব, দেন আমরা অ্যান্সার পাবো হচ্ছে 5366.5 মিটার/সেকেন্ড। আমাদেরকে প্রশ্নে বলা ছিল যে উভয় পাত্রে এ ও বি উভয় পাত্রে প্রাথমিক অবস্থায় গ্যাসের সিআরএমএস বেগের মান সমান হবে কিনা। এই যে প্রশ্ন, এ ও বি উভয় পাত্রে প্রাথমিক অবস্থায় গ্যাসের সিআরএমএস বেগের মান সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে আমাদের মান কি সমান? অবশ্যই সমান না। আমরা কিন্তু এখানে একটা এ লিখছি কারণ এ পাত্রের গ্যাসের ক্ষেত্রে, এই যে এ পাত্রের গ্যাসের ক্ষেত্রে এই জন্য, আর এখানে বি লিখছি কারণ বি পাত্রের গ্যাসের ক্ষেত্রে ছিল এই জন্য বি। তার মানে কি তারা সমান? অবশ্যই সমান না। এই জন্য সিআরএমএস এ নট ইজ ইকুয়ালস টু সিআরএমএস বি, মানে তারা সমান না। এইটা লেখার পরে আমরা এটা না দিয়ে আমরা অন্য একটা লাইন নিচে এটা লিখবো ফার্স্টে, তারপরে আমরা এটা দিব না দিয়ে এখানে অন্য একটা লাইন লিখে দেবো। সেই লাইনটা হচ্ছে যে একটু সুন্দর করে লিখে দিতে হবে যে এ ও বি পাত্রে প্রাথমিক অবস্থায় গ্যাসের সিআরএমএস এর বেগ সমান হবে না। এই যে এই লাইনটা লিখে দেবো, এ ও বি ওই পাত্রে প্রাথমিক অবস্থায় গ্যাসের সিআরএমএস বেগের মান সমান হবে না। এটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দেবো, যাতে খাতাটা আরো বেশি স্ট্যান্ডার্ড হয় এবং আরো বেশি স্মার্ট হয়, যাতে টিচারের কাছে আর আকর্ষণীয় হয়। যত সুন্দর হবে তত মানে টিচারকে বেশি আকর্ষণ করবে, ফলে মার্ক পাওয়ার সম্ভাবনাটাও ভালো থাকবে আর কি। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।